আমি ঢাকাতে দেখছি যে যখন মানুষ হচ্ছে এই সিজনটা আসে তখন কেউ একটু ফাঁক পাইলে বা ছুটি পাইলে বা আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা যখন হচ্ছে পড়ার ফাঁকে একটু সময় পাই তখন আমরা এটার জন্য আসি যে এই জায়গায় আমরা দেখছি প্রত্যেক বছর এই সময়ে এই কৃষ্ণচূড়া ফুলটা ফুটে, এটা অনেক সুন্দর লাগে, লাল হয়ে থাকে, আমাদের মানে অন্যরকম একটা ফিলিংস লাগে। এখানে আসলে হচ্ছে আমাদের মানে যদি মন খারাপ থাকে সেটা ভালো হয়ে যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগে। এই ধরনের গাছগুলো যেহেতু এত সুন্দর, মানে প্রকৃতিকে এত সুন্দর করে তোলে, এত সুন্দর রং, কৃষ্ণচূড়ার মতো আরও অনেক ধরনের মানে আছে, তো সেই হিসেবে ঢাকা মানে লোকজনকে বলবো যে আরও যাতে গাছ লাগানো হয়, শহরটা আরও সুন্দর হয়ে উঠবে। মানে রাস্তা দিয়ে এত সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন, আর আশেপাশে যদি আরও লাগানো হয় অনেক সুন্দর লাগবে, আর উপর থেকে বলার বাহিরে। হ্যাঁ, লাল ফুল অনেক ভাল লাগে। আর এখন তো কৃষ্ণচূড়ার সিজন, তো এটা এমনিতেই শোভাবর্ধন করে। তো এখানে সবসময়ই আসে, যখন কৃষ্ণচূড়া হয় মানুষজন অনেক আসে, তো আমরাও আসছি, ছবি তুলবো, এটাই আর কি। এই সময় ফুলগুলো মনে হয় ঢাকা শহরকে একটা নতুন রূপ দেয়, যেমন গাছে গাছে কৃষ্ণচূড়া ফুটে আছে, দেখতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে, নিজেদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, তো দেখতে ভালোই লাগে সব কিছু মিলিয়ে। বেশ ভালোই লাগে, কারণ লাল অনেক রং মিশানো আছে যেহেতু, সো সবার কাছেই ভালো লাগে। কারণ ছবি, আমরা যেহেতু ছবি প্রেমী, আমরা বিভিন্ন মিডিয়াতে শেয়ার করে থাকি আমাদের ছবিগুলো, এর জন্য আমার কাছে মনে হয় যে প্রকৃতি প্রেমী হিসেবে বাংলাদেশের জন্য এটা ভালোই। যেহেতু আমরা হচ্ছে ছবি প্রেমী, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ছবি শেয়ার করে থাকি, কিছু মানে যাতে আমাদের কমেন্ট আসে, সুন্দর সুন্দর লাইক আসে, মানুষ শেয়ারও করে অনেক সময়। এর জন্য আমার কাছে মনে হয় যে ঢাকার জন্য আর কি এইগুলা ভালো। আমার কাছে কৃষ্ণচূড়াটাই বেটার মনে হয়, কারণ লাল ছবিতে অনেক সুন্দর ফুটে ওঠে, এর জন্য ওয়েলকাম।